প্রথম পক্ষের তো প্রচার প্রায় শেষের দিকে, এরপরও প্রত্যেক কটা পাড়ায় পাড়ায় কোথাও চায়ের আড্ডা হচ্ছে, কোথাও জনসংযোগ করা হচ্ছে, মানুষের থেকে সাজেশন নেওয়া হচ্ছে। এই ধরনের উদ্যোগ, এটা কি মনে হয় ভোট প্রচারের জন্য অনেকটা এগিয়ে রাখবে? আমি তো বললুম এটাই আমার একমাত্র চায় পে চর্চা ভালো। আমি সময় পাচ্ছি না, আমি প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি তো, আমার 239টা ওয়ার্ড, সব যেতেই আমার সময় এবং এনার্জি চলে যাচ্ছে। তবে এটা করতে পারলে ভালো হতো, আমাদের পার্টির নেতারা করছে। আরেকটা কথা বলবো, আর তো দুদিন পরেই ভোট, আর এর মধ্যে দাঁড়িয়ে আজকে 33 এবং 34 নম্বর ওয়ার্ডের একসঙ্গে এখানে আয়োজন করা হয়েছে মানুষের জনসংযোগের। তার মধ্যে 34 নম্বর ওয়ার্ড, যেটা কার্যত এখনো সিপিএম এর ওয়ার্ড আছে, সেখানের মানুষজন এসেও বলছে যে তৃণমূলের কাজ 34 নম্বর ওয়ার্ডেও ঢেলে সাজানো হয়েছে, কোনো দল নির্বিশেষে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 34 নম্বর ওয়ার্ডের মানুষদের তুমি কি বলবে? না, ওদের যা সিপিএম তো কাউন্সিলর কিছু করতে পারবো না, যা করার আমাদের পৌরসভা করবে, আর আমি নিজে ব্যক্তিগতভাবে দেখব। আবার একই প্রশ্ন করব, আর তো কয়েকটা দিন পরে ভোট, ভোটের জন্য মানুষকে কি আমার উপর ভরসা করে ভোট দিন, যেরকম আগে কাজ করেছে সেইরকমই করবো। বলবো যে দিদি, আজকে তো এখানে আলাপচারিতা চলছে অলরেডি, যেটা প্রচার ছিল, প্রচার কিন্তু তোমার শেষ, আবার এখন মানুষের সঙ্গে না, প্রচার শেষ হয়নি এখনো, আমার এখনো আছে, বেশিরভাগটাই শেষ। তারপরেও যেটা আলাপচারিতা করছো, মানুষের থেকে সাজেশন নিচ্ছ, কি মনে হচ্ছে কতটা সাপোর্ট করছে তোমার বরানগর? আমি জনগণের বিধায়ক হতে চাই। আমার দল আমাকে মনোনীত করেছেন ঠিকই, কিন্তু আমি বিধায়ক হব জনগণের ভোটে। তাই তাদের সাজেশন অনুযায়ী আমি আগামী দিনে এগোতে চাই, এবং বরানগরবাসীদের জন্য তাদের সুবিধার্থে যেটা হবে সেইভাবে আমার কাজ হবে, পথ চলা হবে। বলবো যে দাদা, তোমার নামটা আর একটু পরিচয়টা বলো। আমি কমল গাঙ্গুলি, দলীয়ভাবে আমি 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি, এবং এই মুহূর্তে যেহেতু আমাদের দলীয় পৌর প্রতিনিধি এখান থেকে নির্বাচিত হতে পারেনি, সেজন্য আমরা সবাই মিলে এবং আমি সবাইকে নিয়ে এই ওয়ার্ডটার উন্নয়নের দেখভাল করছি। 34 নম্বর ওয়ার্ড, বরানগরে যে দুটো ওয়ার্ডে অন্য কাউন্সিলর রয়েছে, অন্য দলের কাউন্সিলর রয়েছে, সিপিএম প্রার্থী রয়েছেন, তার মধ্যে 34 একটা। তো বলবো, এই তৃণমূলের সময় তোমার ওয়ার্ডের যদি উন্নয়ন বলো, কি হয়েছে? না, আমাদের প্রথমত এটা শুধু 34 নম্বর ওয়ার্ড নয়, সারা বরানগর জুড়েই 2011 সাল থেকে যে উন্নয়ন চলছে, 34ও তার ব্যতিক্রম নয়। এই ওয়ার্ডে আমাদের আগের দুটো টার্ম 2010 এবং 2015 আমাদের দলীয় কাউন্সিলর ছিলেন, এবং তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন মানুষকে পরিষেবা দেবার, এবং সেটা দিয়েওছেন। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের 2021-এর নির্বাচনে অল্প কিছু ভোটের ব্যবধানে আমরা এই ওয়ার্ডটা হারাই। কিন্তু তারপরেও আমাদের আমরা সহকর্মীরা যারা এখানে রয়েছে, আমাদের অক্লান্ত পরিশ্রম, প্রতিনিয়ত 365 দিন 24x7 আমরা মানুষের যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আমরা কোথাও বুঝতে দিই না যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখান থেকে নেই, আমরা সেই পরিষেবা দিই। এবং এটার জন্য আমাদের সব থেকে যার সহায়তা পাই, তিনি হচ্ছেন আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়। সৌগত রায় মহাশয়ের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বা কেউ অসুস্থ হলে হসপিটালে ভর্তি হওয়ার সার্টিফিকেট 34 নম্বরের ওয়ার্ডের কেউ পায় না, এরকম বলতে পারবে না। এবং আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের যিনি কাউন্সিলর সিআইসি অমর পাল, তিনি আমাদের অভিভাবকের মতো, তিনি আমাদের এই ওয়ার্ড কিন্তু 24 ঘন্টা দেখভাল করেন। আমরা তারই সঙ্গে থেকে এই ওয়ার্ডের মানুষের পাশে আছি। বলবো যে এইবার তো বরানগরে কার্যত দুটো ভোট, একটা লোকসভা, একটা বিধানসভা। আর বিধানসভার এবারে বরানগরে কিন্তু নতুন প্রার্থী, যিনি সম্ভবত এইবার জয়ী হতে চলেছে, আমি বলছি সায়ন্তিকা ব্যানার্জির কথা। তো অলরেডি তো তিনি ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করেছেন মানুষের কাছে। আপনার ওয়ার্ডে কেমন প্রচার করেছে? আমাদের ওয়ার্ডে সম্পূর্ণ প্রচার উনি একদিনে কমপ্লিট করেছেন, এবং একদম ডোর টু ডোর। আমাদের যে 4টে পার্ট আছে, 223, 224, 225, 226, 4টে পার্টেই কিন্তু উনি ডোর টু ডোর টাচ করেছেন। এবং আমাদের কর্মীরা একদম সমস্ত রকম এফোর্ট দিয়ে ওনাকে একদিন সকাল 9টা থেকে আর সেদিনকে 4:30 অব্দি আমাদের প্রচার চলেছে ওনার। এবং আমরা শুধু একদিন নয়, প্রতিনিয়ত আমরা আমাদের যারা বুথ এজেন্ট রয়েছেন, পার্টি রয়েছেন, প্রতিনিয়ত তারা প্রত্যেক দিন, এই যেদিন থেকে ভোট অ্যানাউন্স হয়েছে, তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং প্রচার আমাদের খুব, এবং আশাবাদী, যেটা আমরা পুরসভায় 107 ভোটে আমরা পিছিয়ে ছিলাম, 500-র ওপর বেশি ভোটে আমরা দুটো প্রার্থীকে এখান থেকে লিড দিতে পারবো।
আমরা সবাই আশাবাদী। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, সামনে যেহেতু 1 তারিখে ভোট, তাকে কেন্দ্র করে? আমরা এই ওয়ার্ডের নাগরিকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভোট দিতে যাওয়ার আগে 2009 সাল থেকে এখানে সৌগত স্যার এমপি আছেন। একবার ভাববেন তিনি যেভাবে এই বিগত 15 বছর ধরে যেভাবে পরিষেবা দিয়েছেন, একটা ক্লাব, একটা সংগঠন, একটা স্কুলের অনুষ্ঠানে যেভাবে উনি পাশে এসে দাঁড়িয়েছেন, এইটা শুধু একটু মাথায় রাখবেন যে একজন সাংসদের পক্ষে, আমার মনে হয় 543টা সাংসদ ভারতবর্ষে আছেন, আমার মনে হয়, আমি জানি না আর কোনো সাংসদ এইভাবে তার কেন্দ্রে পরিষেবা দিতে পেরেছেন কিনা, মানুষের সঙ্গে থাকতে পেরেছেন কিনা, আমার অন্তত জানা নেই। কাজে মানুষ এটা যেন একটু ভাবেন ভোট দিতে যাওয়ার আগে, এবং আমরা আশাবাদী ওনাকে এখানে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন, একক সংখ্যক ভোটে মার্জিন দেবেন। হ্যাঁ, আমি বরানগর 34 নম্বর ওয়ার্ড থেকে আমাদের সবাইকে নিয়ে একসাথে আমরা উন্নয়নমূলক কাজে মানুষের পাশে দিন নেই রাত নেই আমরা মানুষের পাশে দাঁড়াই। এবং শুধু তাই না, সৌগতদা, আমরা চাই সৌগতদা আবার পুরো 4র্থবারের জন্য জয়ী হোক। তার কারণ হচ্ছে বরানগরবাসী, মানে আমাদের ওয়ার্ড না, ইভেন আমরা পাশের ওয়ার্ড পর্যন্ত, আশপাশের ওয়ার্ডের পর্যন্ত মানুষদের সঙ্গে যোগাযোগ রাখি বা চেষ্টা করি তাদের পরিষেবা দেওয়ার জন্য। আর সৌগতদার কথা যদি বলেন, উনি অত দূরে থাকেন বলে, মানে যাতে কারোর অসুবিধা না হয় তার জন্য উনি ব্ল্যাঙ্ক সই করা সার্টিফিকেট আমাদের কাছে রেখে দিয়েছেন, যে যাতে আমরা সঙ্গে সঙ্গে মানুষের পরিষেবাটা দিতে পারি, সেটা হসপিটাল ভর্তির ক্ষেত্রেই হোক বা কোনো রেসিডেন্সিয়াল হোক বা ইনকাম সার্টিফিকেট। উনি সবসময় বলেন কোনো মানুষের যেন অসুবিধা না, কেউ যেন একটা সার্টিফিকেটের জন্য যেন দৌড়ে দৌড়ে না ঘুরতে হয়। আর তাছাড়া সৌগতদা আমাদেরকে একদম, মানে কি বলবো, নিজের আপন সন্তানের মতো দেখেন। আমরা কোনো সুবিধা অসুবিধা নিয়ে মানুষের সঙ্গে ওনার কাছে গেলে উনি কাউকে আজ পর্যন্ত বিমুখ করেননি। উনি আমাদের শুধু আমাদের পরিচয় মানুষের পাশে কাজ করে দিয়েছেন, যেও তোমরা এনেছো করে দিয়েছেন। সুতরাং সৌগত স্যারের বিষয়ে বলার কিছু নেই, এবং আমরা আশাবাদী সৌগত স্যার এবং সায়ন্তিকা ম্যাডামের প্রথমবার আর সৌগত স্যারের 4র্থবার, ওনারা সৌগত স্যার পুনর্বিজয়ী হবেন এবং বিপুল ভোটে জয়লাভ করবেন। আমার নাম বনবীর মল্লিক, আমি 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পাশাপাশি 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গেও আমাদের সম্পূর্ণভাবে যোগাযোগ রয়েছে। এই সমস্ত এলাকাতে আমাদের অধ্যাপক সৌগত রায় যে ধরনের কাজকর্ম করেছেন বা যে পরিষেবা দিয়েছেন, তাতে মানুষ যথেষ্ট আপ্লুত, এবং আমি বলবো যে মানুষ পরিষেবা পেয়ে বারবার 3বার তাকে জয়যুক্ত করেছেন এবং আগামীবার 4র্থবারের জন্য তাকে জয়যুক্ত করবেন। এবার প্রথমবার সায়ন্তিকা ব্যানার্জি উপনির্বাচনে আমাদের দাঁড়াচ্ছেন, বিধানসভা উপনির্বাচনে, এবং তিনিও এখান থেকে কিন্তু যথেষ্টভাবে ভালো রেজাল্ট আশা করতে পারেন, এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে উনি এখান থেকে সম্পূর্ণরূপে বিজয়ী হবেন। এই কারণে যে গত দিন পর্যন্ত, গত বিধানসভা পর্যন্ত আমরা যে পরিষেবা দিতে পেরেছি, তাতে মানুষ যথেষ্ট আনন্দিত, এবং তারা আশা করছি যে সেই সব দিনের কথা মাথায় রেখে আগামী দিনেও যাতে আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাতে আমরা খুবই আনন্দিত হব।